ও শরীয়তের হাজী সাহেব, আমি তোমাকে কিছু কই না বাবা, কিন্তু হজ আগে বাড়িতে করতে হবে। আমার মারফতের হজ কি জানো? মা বাবার খেজমত। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল, কইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি মা বাবার মুখের দিকে তাকে মহব্বতে যদি সালাম করা যায় কি হবে? আল্লাহ রাসূল বলছেন একটা কবুল হজের সওয়াব হবে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন যদি 100 বার করা যায় বলে 100টা কবুল হজের সওয়াব। মায়ের মনে দুঃখ দিয়া, বাপের মনে দুঃখ দিয়ে, বাবা মক্কা মা মদিনা, এই দুটোর মনে দুঃখ দিয়ে যারা হজ করবে যায়, অগ হজ হইব না, ওটা হইব অগ পিকনিক খাওয়া। আহারে, হজ আগে বাড়িতে করতে হবে। আমরা মারফতের মানুষ, ফকির মানুষ, টাকা পয়সা নাই, আমরা সকালবেলা মা বাবাকে একটু ভক্তি সালাম করি, বাড়িতে আমরা হজ করি বাবা, আমরা মক্কায় যাই। আসতে তোমাকে হ্যাঁ ব্যাংকের টাকা আছে, বড় বড় চাকরি আছে, ইঞ্জিনিয়ার, কাস্টম, ঘুষের টাকা আমাগো নাই, তোমরা প্লেন ভাড়া করে যাও, আমরা বাড়িতে হজ করি। ঘুষের এত টাকা পাবো কই বাবা? আমরা মা বাবার হক আদায় করে এটি হজ করি। এটা আমার পীর শিক্ষা দিচ্ছে আমারে। আস্তে রব মানে আল্লাহ, রব মানে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারী মা করছে। বাবা জন্ম দিছে, মা অতি যত্নে ধরছে। মায়ের ভেদ জানে কাদের গুণে, মা হলো কুদরত কামনি। এই বাঙালি মুসলমান মক্কা জিমাম আছে, তার দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে রে, একটা তুকুনি মায়ের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। আর সে মায়ের মনে দুঃখ দিয়ে তুমি যে হজের গল্প করতেছো, মা আমার সামনে কইও না, এমনি আমার মুখ বালা না, আমার সামনে কইও না। ওই যে আমি কইছি আমি বালা না, তোমরা বালা নিয়ে থাকো, আমি বালা না। মাঝে কি ধন এটা আমি বুঝাই কার। কয় আমরা পীরেরা কই যা আছে বিশ্ব ভান্ডে তা আছে মানব ভান্ডে। কয় বিশ্ব ভান্ডের মাঝে মক্কা ঘর আছে, মানব দেহে মক্কা ঘর কোথায় আছে রে? মক্কাতে আরাফাত আছে, মানুষের দেহে আরাফাত কোথায়? মক্কা ঘরে হজ কইরা, তপ কইরা, এহরাম বান্দে আমরা আসওয়াদ পাথরের চুমা খাই। ও পীর সাহেব বলো দেখি, এ মানব দেহে আসওয়াদ পাথর কোথায় আছে ভাই? কয় নাই। তোমাকে হজও আমি বুঝি না। হজ বোঝো? হজ কি? ওই আমার মন সোলাছে গো, পান সোলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন তৈলাছে গো, প্রাণ তৈলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন তৈলাছে গো, প্রাণ তৈলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্ধিয়া চল, শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্ধিয়া চল। আরে শোনো রে ভাই হাজির দল, আরে কাঠুরি বান্ধিয়া চল। আরে 7 সমুদ্র পার হইলে পাবি মক্কার ঘর। মন সোলাছে গো, প্রাণ সোলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন তৈলাছে গো, প্রাণ তৈলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন তৈলাছে গো, প্রাণ তৈলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। ওরে হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খায়। ওরে হাজিরা ভাই মক্কায় যাই, মক্কায় যাইয়া ধাক্কা খাই। বাড়িতে আসে নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন সোলাছে গো, প্রাণ তৈলাছে গো। হাজিকে আর এক নাম বলা হয় কি জানেন? আলহাজ। ঠিক না বাবা? এই আলহাজ শব্দের বাংলা ব্যাকরণ করছেন। আল্লাহর যেমন শরিক নাই, ওই হাজিরও তেমন শরিক থেকে চলবে না। হজে যখন যাই কাপনের কাপড় নিয়ে যাই। আরে কি বাবা? দেনা দপা পাপ পণ্যি সব মাপ সাপ নিয়ে যাই। স্ত্রীর থেকে মহরণার দাবি মাপ নিয়ে যাই। আবার বাড়িতে এসে ওই ছেড়ে দেওয়া বউ নিয়ে আমরা থাকি। আবার ওই অনেক হাজি দেখা যায় নেংটি মারে গরু চড়াবার যায়। আছে না এমন? আপনাকে গাই বান্ধা নাই, আমার বগুড়ায় আছে, কাহালু থানা আছে, ওই হারমোনিয়ামের এলাকায়। আজকে আমি কি গান গাইলাম? এটাও আমার গান। আমার মনও চলেছে গো, প্রাণও চলেছে গো, যাইতে সোনার মক্কা মদিনা।
মন চলেছে, প্রাণ চলেছে, যাইতে সোনার মক্কা মদিনা। হাদিস পড়ো নাই? 70,000 হাজির আগে হীরা মুসির হজ আল্লাহ কবুল করছে। আরে হাজিরা ভাই মক্কায় যায় ধাক্কা খায়। বাড়িতে এসে নিকা করা সারে কি সারে না। মহরণার দাবি আপনি কাপড়ের কাপড় নিয়ে গেলাম, ঘুরে আসে আবার ওই বউ নিয়ে। আহা, এই হাজিকে আমিত্বকে বিলীন করতে হবে, তাকে মৃত্যু হয়ে থাকতে হবে। মরা মরা মানুষ আবার আগ আছে, মরা মানুষ আবার বাবা আস্তে। মাকে মক্কা জানিও, বাবাকে মক্কা জানিও, মাকে জানিও মদিনা। মদিনা এই জন্য আমি গান গাইছি, মনও চলেছে গো, প্রাণও চলেছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আস্তে ওখানে যাই আমরা আরাফাতে তপ করি। মানব দিয়ে হারাপাত কোথায়? এই যা আছে বিশ্ব ভান্ডে, তা আছে মানব ভান্ডে। পৃথিবীর মাঝখান মক্কার ঘর কি বাবা? পৃথিবীর মাঝখান কাবা ঘর। এ মানব দেহের মাঝখান নাবি মূল। এই নাবিটাই কাবা, নাবিটা কাবা মূল। এটা লামকাম, এই লাবিটা লামকাম, এটা কাবা। এই লাবিটা লামকাম, এটা কাবা। আর মাতার মস্তিত্ব এটা হচ্ছে আরাফা, এটা আরাফা লৌহ মাহফুজ। নাবি হইতে একটু ফাঁকে, একটু দূরে তোমার আসওয়া। ডান হস্তটা উত্তর, বাম হস্তটা দক্ষিণ। আরে ওই কাবা ঘরের 9টা দরজা, এই কাবা ঘরেরও 9টা দরজা। তাই যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা সে মানব ভাণ্ডে। নাবি হইতে নিচে 7 তলা জমিন, নাবি হইতে উপরে 7 তলা আসমান। আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার নবীর নাম রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নামে 12 অক্ষর, নবীর নামে 12 অক্ষর। নাবি হইতে নিচে 12, নাবি হইতে নিচে 12, 24। রাত দিছে 12 ঘন্টা, দিন দিছে 12 ঘন্টা, 12 12 24। আরে এই জন্য ইংলিশে বলছে 17 স্টেজ, আর হিন্দু ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, আর ইসলাম ধর্মে বলছে মানারা ফালাফসাহু ফাকারা তারাব্বাহু। তুমি তোমাকে চিনো, তাহলে আমি রব, আমাকে চিনতে পারবা। যারা নিজেকে নিজে না চিনলো, আল্লাহ বলছে তারা ইহকালো অন্ধ, পরকালো অন্ধ। আর অন্ধের জন্য আমি আল্লাহ জাহান্নামটা বানায় রাখছি। আরে এই জন্য নিজেকে নিজে চিনতে হবে। নিজেকে নিজে যারা না চিনলো, আর পৃথিবীর কিছু চিনতে পারলো না। ওনার কথা শেষ। আর কোনো কথা আছে? দেখো আর কোনো প্রশ্ন আছে কি? ওটা পরে এক ভাই প্রশ্ন লিখছে, 104 খানা আসমানি কিতাবের মধ্যে 100 খানা বাতিল, 4 খানা আছে। 4 খানার মধ্যে আমরা 3টি পাই, ইনজিল, তাওরীত আর হচ্ছে কোরআন। কোরআনের নামে ফুরকান। কিন্তু জুব্বুর কোরআনটা আমরা পাই না। আর এই জুব্বুর কোরআনের অনুসারী কারা? হ্যাঁ বাবা, 1,24,000 নবী মতান্তর, 2,24,000। তার মধ্যে নবী হাদিসে আসছে 312 জন। কোরআনে কিন্তু 25 জন নবীর কথা অনুকরণ করা আছে। 25 জন। জানওয়ালা যা তো মাত্র যাওয়ার নাম হাইরে নাম লাগো না। এঙ্গা করিস কে মাত্র তোমার মায়ের মতো মা। আরে সারা ঘর নিয়ে মারে, ঘরের দৌড়ে কাদা করিস না মা। আমি তো তোকে সন্তানের মতো। এই যে ডিস্টার্ব হয়ে গেছে, আর মনে নাই। তাহলে এই নবী হচ্ছে 25টা নবী, 25 জন নবী কোরআনে অনুকরণ করা আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী 4 জন। সর্বশ্রেষ্ঠ নবী 4 জন, দাউদ, মুসা, ঈসা, আর আমার শেষ নবী। বাবা এই দাউদের উপর ইনজিল কোরআন, ঈসার উপর তৌরিত কোরআন, আর মুসার উপর জুব্বুর কোরআন। এই মুসার কোরআনটা বাতিল করছে বাংলাদেশের যে কোনো মুসলিম রাষ্ট্র থেকে। বাংলাদেশ না, সারা পৃথিবী বহির্বিশ্ব থেকে মুসানবীর যে জুব্বুর কোরআনটা, এই জুব্বুর কোরআনের ওজন হচ্ছে 35 মণ ওজন। এই জন্য কোরআনটা বেন হয়ে গেছে, আরে বাতিল করছে। এই জুব্বুর কোরআন
আর ওজনটা 35 মণ ওজন, এটা ব্যান করছে, বাতিল করছে। আর অনুসারী বাংলাদেশে নাই বলতে চলে, আবার দেখাও যায়, দেখলে বোঝা যাবে কারা এরা। এরাই জুব্বুর কোরআনের অনুসারী বাবা। এটা বলতে গেলে অনেক লোকের গায়েও পড়তে পারে বাবা, বুঝছেন? হ্যাঁ, বিষয়টা হলো কি, এই আকিদের সম্পর্ক কথা বললে এমনি দেশের ভাব পড়তে ভালো না। হ্যাঁ, দেশে ফেরকা লাগে যাবে, মিডিয়ায় রেকর্ড হইতেছে। এই 35 মণ ওজন এই জুব্বুর কোরআনটা, এই জন্য কোরআনটা এবার ব্যান করে দিচ্ছে সরকার থেকে। এই কোরআনের অনুসারী এখনো 2-1 বাংলাদেশেও দেখা যায়, বিভিন্ন মুসলিম রাষ্ট্রে দেখা যায়, এদের যাদের বলা হয় সিয়া। আর কি শরীয়তের ভাবও নাই, মারফতের ভাবও নাই। এদের কালচারগুলো সম্পূর্ণই মুসলিম থেকে আলাদা আলাদা ভাব পড়তে। হ্যাঁ, নয় মুসলমান, নয় তারা খ্রিস্টান, বোঝা যায় না, বোঝার ভাব বোঝা যায় না। এরা হচ্ছে এই জুব্বুর কোরআনের অনুসারী। আর ইনজিল কোরআনের অনুসারী যারা, ডাইরেক্ট বোঝা যায় এরা হচ্ছে খ্রিস্টান। এই 35 মণ ওজন জুব্বুর কোরআন, এই জন্য কোরআনটা বাতিল করছে। যাক, ধন্যবাদ দিচ্ছেন, আমিও ধন্যবাদ দিলাম। আল্লাহ যেন ভালো রাখে, আপনাদেরকে আমাকেও ভালো রাখে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দিন। আমি আগেই বলছি, কালকে চলে গেলে বলবেন সরকার সাহেব কি বললো, তাহলে আমি কষ্ট পাবো। কয় নামাজ, হ্যাঁ, এই মরা একবার ফালাইলাম, আবার পাল্টে ওই কথা জিজ্ঞেস করছি। ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ও মুন্সি ভাই তোমার মনের ময়লা যাবে চলে। ওরে পীরের তালিম নইয়া লবসা তালাম আর যদি পারো যাই নামা বিছাইয়া নামাজ পড়। এটা তোমার বাজানের লেখা গান, আমার দাদার লেখা না। গানে কি কয়, নামাজ পৃথিবীর খারাপ কাজ থেকে বিরতি রাখি না বাবা। হ্যাঁ, তোমার ভিতরে 5টা আত্মা আছে, তার মধ্যে একটা পশু আত্মা আছে। এই পশু আত্মা যদি না মারো, মসজিদে যাইবা আইবা, কপাল কালো হইব, হাঁটু করা পড়বো, তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হবে যদি ভিতরে পশুকে না মার। ওরে যাই নামাবি সাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাবি সাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো বাজান, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো বাজান। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে রে চলে। পীরের তালিম নইয়া নবসে তাল্লা মারো যদি পারো, যাই নামাবি সাইয়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। মুন্সি ভাই পানি সিনে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো। হইলা নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলা রে ভুইলা নামাজ কেউ জানি পইর না, মুন্সি ভাই রে ভুইলা নামাজ কেউ জানি পইর না। ওরে পানি সিনে ওযু করো, আগে জায়গা দেখে সিজদা গো মারো। ভুলে নামাজ কেউ জানি পড়ো না, মুন্সি মাওলানা। ভুলে নামাজ কেউ জানি পইর না, মুন্সি মাওলানা। ভুলে নামাজ কেউ জানি পইর না। আলেবেতে খারা হয়ো, তালেতে রুকুতে যাইও। আলেবেতে খারা হয়ো, তালেতে রুকুতে যাইও। মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো, যাই নামাবি সাইয়া নামাজ পড়ো। আগে যাই নামাজ বি সায়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ বি সায়া নামাজ পড়ো। ওরে যাই নামাজ বি
ভাই বলছে সূরা মাউনেতে, তোমার যদি কোরআন পড়া থাকে সূরা মাউন 7 নম্বর আয়াত পড়ো যাও। বলছে সূরা মাউনেতে, ওই মুসল্লি দুজকে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি মাওলানা। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওগো মুর্শি মাওলানা, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। বলছে সূরা মাউনেতে, ওই মুসল্লি দুজকে যাবে গো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো। ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। সরকার আনোয়ার কই আশেক যারা, বাজান নাই আমার দরদি 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 দরদি। ওরে সরকার আনোয়ার কই ভাবুক যারা, বলকে তার নামাজ সারা। আনোয়ার ভাই ভাবুক যারা, বলকে তার নামাজ সারা। সরকার আনোয়ার কই ভাবুক যারা, বলকে তার নামাজ সারা। বোকা রুমি মসজিদে কি করো রে বাজান, রুমি সরকার মসজিদে কি করো যদি পারো। যাই নামাবি যাইয়া নামাজ পড়ো, আর যাই না যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ যাইয়া নামাজ পড়ো আগে, যাই নামাজ যাইয়া নামাজ পড়ো যদি পারো, যাই নামাজ যাইয়া নামাজ পড়ো। মহাজনী গানের ছন্দ এইখানে করিলাম বন্ধ, এবার ভাবের পাল্লা গেছে রে না গিয়া সরার মাওলানা। ভাবের পাল্লা গেছে রে লাগিয়া সরার মাওলানা, ভাবের পাল্লা গেছে রে লাগিয়া। রাখ, আমি কোরআন দর্শন দেখছি আর গানটা লিখছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে, পীরের তালিম নয়া লপসে তালা মারো যদি পারো, যায় নামা বিছায় নামাজ পড়ো। হ্যাঁ, এই কাপড়ের যায় নামাজ না, এই মানুষের 3.5 হাত দিয়ে হোটাই যায় নামাজ। এই মানুষের মধ্যে একটা পাখি আছে, পাখি আমার মন পাখি, আমার দিল পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল। এই পাখিটাই তোমার ইমাম। পানি চিনে অজু করো, জায়গা দেখে সিজদা মারো, ভুলে নামাজ কেউ করো না। আলেবের মতন খাড়া হও, দালেতে রুকুতে যাও, মিমের ঘরে সিজদা করো যদি পারো, যাই নামা বিছায় নামাজ পড়ো। আরে বলছে সূরা মাউনেতে, ওই মুসল্লি দোজকে যাবে, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। সরকার আনোয়ার কয় ভাবুক যারা, পলকে তার নামাজ সারা। রুমি সরকার মসজিদে কি করো যদি পারো, ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো। বাহ বাহ বাহ। হ্যাঁ, কোরআন দর্শন দেখছি আর একটু করে লিখছি। একটা সন্তান জন্ম দিতে যে কষ্ট না হয়, একটা গান লিখতে তার চেয়ে দ্বিগুণ কষ্ট। হ্যাঁ, আস্তে গান শেষ। তো বাবা, নামাজ আমি আগে বলছি, আকিমুস সালাত ওয়াতুল যাকাত 82 বার বলছে সালাত কায়েম করো, 750 বার বলছে জিকির করো। তোমরা দেখে নামাজ পড়ো, আমরা একটু গোপনে পড়ি। আমার সৃষ্টিকর্তার আরাধনা করব, আমার বন্ধুর আমি দর্শন পাবো, এটা আমার একান্ত বিষয়, আমার গোপন বিষয়। ওই মাইক দিয়ে ডাইকে ডেকে আমার পড়া লাগবে না। তোমরা দল বান্ধে করো, আমরা একটু একা একা করি, ব্যাস।